আসসালামু আলাইকুম বাংলাদেশি পিপল, সবাই কেমন আছেন? আমরা আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লগ 7-এ আপনাদের সকলকে স্বাগতম। আজ অনেকদিন পর বাচ্চাদের নিয়ে আবার ঘুরতে বের হয়েছি। প্রথমেই আমি ওদেরকে নিয়ে মুন্সিগঞ্জের সিঙ্গারের শোরুমে চলে যাই। এখানে আসার কারণ হচ্ছে আমার টিভির ফাইনাল ইনস্টলমেন্টটা দেওয়ার আজকে শেষ ডেট, তো আমি চিন্তা করলাম ওদেরকে সাথে করে নিয়েই যাই। তো ওরা রীতিমতো এখানে এসে প্রচুর পরিমাণে আনন্দিত হয়েছিল এবং এর মধ্যে ফাইজ এমন জোরে একটা টিভির মধ্যে ধাক্কা দেয় আমার কলিজাটা চিপ খেয়ে যায়। আর একটু হলেই অঘটনটা ঘটিয়ে দিয়েছিল আমার বড় ছেলে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তেমন কিছু হয়নি, আমরা বেঁচে গিয়েছিলাম। তো ওরা রীতিমতো এখানে ঘুরে ঘুরে সবকিছু দেখছিল, কোন ফ্রিজটা কিনবে। দুইজন এমন ভাব করতেছিল যেন এখনই ফ্রিজ কিনে বাসায় যাবে, কিন্তু একটারও পকেটে টাকা নাই। টাকা নাই থাকলে কি হবে, বাবা তো আছে। তো আমি ওদেরকে আবার নিয়ে গেলাম মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে। তো এখানে শুনলাম নতুন একটা নাকি ক্যাফে হয়েছে, যার নাম নাকি নিরিবিলি ক্যাফে। আমাদের ধলেশ্বরী নদীর পার্শ্ববর্তী এলাকার মধ্যে এরকম সুন্দর একটা ক্যাফে তৈরি হবে, সেটা আমাদের স্বপ্নেরও বাহিরে ছিল। বাইরের দিক থেকে যতটা সুন্দর ছিল, তাই ভিতরটা দেখার জন্য আরো আগ্রহটা বেড়ে গেল। তাই টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করি। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, বাচ্চাদের এখানে টিকিট কাটতে হয় না। তো আমরা বড়রা, বিশেষ করে আমি আর ওর আম্মুর জন্য দুইজনে দুইটা 20 টাকা করে 40 টাকার টিকিট ক্রয় করি, তারপর ভিতরে প্রবেশ করি। ভেতরে ঢুকতে ওরা বাবাকে ভুলে গেল। দুইজন এমন ভাব করতেছিল যে আমাকে চিনে না, কিন্তু মানুষের এত কোলাহল দেখে ওদেরকে আবার আমাকে চিনালাম যে আমি তোদের বাবা। যেহেতু আমরা সন্ধ্যের মধ্যে ভিতরে প্রবেশ করেছিলাম, তো আলোকসজ্জাগুলো চোখে পড়তেছিল আর মানুষের এত কোলাহল ছিল যে আমার ছেলেদেরকে নিয়ে হাঁটাটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। এখানে দারুণ একটা ব্যাপার লক্ষ্য করলাম, নামাজের স্থান, যেখানে মানুষ চাইলে নামাজ পড়তে পারবে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর আমি ওদেরকে নিয়ে আবার হাঁটা শুরু করলাম। এখানে ফাইজ ফারদিনকে আমি হাঁটতে হাঁটতে একটা ছোট্ট ঝর্ণার সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং পাশে একটা ছোট্ট ফুটওভার ব্রিজ আছে। সেই ব্রিজটার সামনে যেতেই ফাইজ এবং ফারদিন দুজনই ঝর্ণার পানি দেখে ওদের বোন লিজাকে ডাকা শুরু করে। এখানে আরেকটা কথা বলে রাখি, ফাইজ ফারদিন যখনই কোনো কিছু পানি পড়তে দেখে তখনই লিজাকে ডাকে। করে দিও না। তো এখানে আপনারা শুনতেই পেলেন যে ওরা কিভাবে লিজাকে পানি বন্ধ করার জন্য বলছে। আর লিজা, তোমার যদি এই ভিডিওটা চোখে পড়ে অবশ্যই তুমি এখানে এসে পানিটা বন্ধ করে দিয়ে যাবা। তো ফুটওভার ব্রিজ থেকে নেমে আমরা একটা সুন্দর নারিকেল গাছের ডেকোরেটেড ছাতার নিচে যাই। ছাতা থেকে বের হয়ে আমরা ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকি, যেটা নিরিবিলির ভিতরেই অবস্থিত ছিল। নিরিবিলি রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতেই দেখি অসংখ্য মানুষ, এত মানুষের সমাগম যা আমি আশা করিনি। তো আমরা মুন্সিগঞ্জবাসী হচ্ছি, একটা কোনো কিছু নতুন ভাবে উদ্বোধন হলে সেটা যদি আমাদের কানে এসে খবর দেয় যে এটা উদ্বোধন হয়েছে অমুক জায়গায় অমুক জায়গায়, তো আমরা সেখানেই হিরিক পরে হাজির হয়ে যাই, একদম হুমড়ি খেয়ে পড়ি। তো যাই হোক, নিরিবিলি রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টের পরিবেশটা আসলেই অনেক সুন্দর ছিল এবং ডেকোরেশনটাও এখানেও অনেক সুন্দর। তো আমি বাচ্চাদেরকে নিয়ে এখানে খাবার অর্ডার করি। দুঃখজনক ভাবে খাবার অর্ডারটা আমার কোথায় যেন নিরিবিলি ভাবে হারিয়ে যায়, কারণ এখানে এত মানুষের অর্ডার পড়েছিল। তো ওই ফাঁকে মনে হয় আমাদের অর্ডারের কথা তারা ভুলেই গিয়েছিল। তো আমি একটু পরে ওদেরকে নিয়ে আবার বের হয়ে যাই। ক্ষুধা এবং ভারাক্রান্ত মন নিয়ে কিছু দূর এগোতেই দেখি নিরিবিলির আরেকটা শাখা, এখানেও নাকি নিরিবিলি রেস্টুরেন্টের খাবার সার্ভ করা হয়। তো আর দেরি না করে এটার ভিতরে ঢুকে পড়লাম। এটার ভিতরে ডেকোরেশনটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। নিরিবিলি ক্যাফের এই প্লেসটাতে অনেকটা মানুষের সমাগম কম ছিল, বিধায় ফাইজ ফারদিন এখানে কমফোর্টেবলি এত সুন্দরভাবে হাঁটাচলা করতে পারতেছিল। ওদের এরকম কমফোর্টেবলি হাঁটা দেখে মনে হচ্ছে এবার সত্যি ওরা এখানে মানিয়ে নিয়েছে নিজেদেরকে। এরপর ফাইজ এসে আমার মাথার চুলগুলোকে 12টা বাজায় দেয়। একটু পরে ও আবার এটাকে স্পাইক করে দেয়, ও এটাকে স্পাইক হিসেবে জানে। তো বারবারই যতবারই আমার চুল ঠিক করতেছিল বারবারই বলতেছিল পাপা স্পাইক স্পাইক। যাই হোক, প্রথমে যে রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছিলাম সেটার ভিতরে এয়ার কন্ডিশন ছিল, কিন্তু এটার ভিতরে এয়ার কন্ডিশনটা নাই। কিন্তু নাই দেখে কি হয়েছে, এখান থেকে নিরিবিলি ক্যাফের সম্পূর্ণ ভিউটাকে আমরা দেখতে পাচ্ছিলাম। তো শুধু ডেকোরেশন দেখলেই হবে না, খাবারের দিকেও কনসেন্ট্রেট দিতে হবে। আমরা এখানে চিকেন পাস্তা অর্ডার করেছিলাম এবং একটা লেমন মিন্ট অর্ডার করেছিলাম। পাস্তাটা স্পাইসি হওয়া সত্ত্বেও আমার কাছে ভালোই লেগেছিল এবং লেমন মিন্টটা আর একটু বেটার হওয়া উচিত ছিল। তো খাবার শেষ করে আমরা বাসায় চলে আসি। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।